হ্যালো বন্ধুরা, সুমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আজকে রান্না করব কাতলা মাছ। এই দেখো, মাছগুলো কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর লম্বা লম্বা করে আমি একটু আলুও কেটে রেখেছি। এই দেখো আলু। আজকে রান্না করব ওই কাতলা মাছ দিয়ে আর আলু দিয়ে ঝোল। আর এই দেখো, আমি তার জন্য আগে একটু মশলা ভেজে নেব। শুকনো খোলায় দিয়ে দিলাম। দেখো, এখানে আমি ধনে, গোলমরিচ আর তেজপাতা দিয়েছি। একটু জিরে দেবো, তবে এটা একটু নেড়ে চড়ে তারপরে জিরেটা দেব, কারণ একসাথে দিলে জিরেটা একটু বেশি ভাজা হয়ে যাবে। তো দেখো, ওগুলো একটু নেড়ে চেড়ে তারপরে আমি জিরে দিয়ে দিলাম। জিরেটার সাথে একটু ভেজে নামাবো, কারণ এই মশলাগুলো না বেশি ভাজা হয়ে গেলে তরকারির স্বাদ নষ্ট হয়ে যায়। যাই হোক, মশলাটা ভেজে নামিয়ে নিলাম। তো দেখো, শীতকালে তো নানাবিধ সবজি থাকে। আমরা তো সবজি দিয়ে, মাছ দিয়ে খাই। কত রকমের সবজি, ফুলকপি, ওলকপি, বেগুন, নানাবিধ সবজি দিয়ে খাই। কিন্তু শীতকালে নতুন আলু দিয়ে মাছের ঝোলও কিন্তু খুব ভালো লাগে। তো আমরা তো নানাভাবেই খাই, সবাই তাই খায়। তো মাঝে মাঝে দেখবা আলু দিয়ে পেঁয়াজ রসুন ছাড়া মাছের ঝোলটাও খুব ভালো লাগে। তো আজকে সেইভাবেই আমি রান্না করব। তো দেখো, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। মাছগুলো ভেজে নেব। তারপরে কিভাবে রান্না করি তোমরা দেখো। আগে মুড়ো দুটো ভেজে নেব। দেখো, মুড়োগুলো ভাজা হয়ে গেছে। মুড়োগুলো তুলে আমি মাছগুলো এক এক করে ভেজে নেব। ভাজা মশলা দিয়ে এইভাবে যারা মাছের ঝোল খাও তারা তো জানো কতটা টেস্টি লাগে। আর শীতকালে বেশ মজাই লাগে এইভাবে তরকারি। আর যারা না খাও তারা একদিন এইভাবে খেয়ে দেখো। আশা করছি তোমরাও যদি এইভাবে একদিন রান্না করে খাও, তোমাদেরও খুব ভালো লাগবে। তো মাছগুলো দেখো সব ভাজা হয়ে গেছে। আমি ওই তেলে আর একটু তেল মিশিয়ে দিলাম। আমি এবার একটু তেজপাতা আর একটু জিরে ফোড়নে দিয়ে দেব। আমি একটু ভেজে দিয়েছি, বেটে দেবো, যার জন্য অর্ধেক তেজপাতা দিয়েছি, ওতেই হয়ে যাবে। তো আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি আবার একটু ভালো করে ভেজে নেব। একটু হলুদ দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে আর একটু ভেজে নিয়ে তারপরে আমি মশলা দেব। তো দেখো, আলুটা ভাজা হয়ে গেছে। আমি এবার মশলাটা দিয়ে দিলাম। তো এর মধ্যে বাটা ছিল জিরে, আদা আর আমি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা মিশিয়ে বেটেছি। তবে কাঁচা লঙ্কাগুলো পাকা পাকা দেখেই বেটেছি। জিরে, আদা আর লঙ্কা বাটা দিয়ে আমি মশলাটা আর একটু ভালো করে কষিয়ে নেব। তো বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম। একটু জল দিয়ে কষালে পরে মশলাটা ভালো কষানো হয়। তরকারির স্বাদই তো মশলা কষানোতে, তাই না বলো? এটা তো সবাই জানো। তো আমি স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। দেখো, তরকারিটা তো কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেব। আমি একটু জল দিয়ে ভালো করে, আলুটার সাথে মশলাটা তো গার মধ্যে মেখে গেছে, সেটাকে আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে জলটা দেব।
তো দেখো পরিমাণ মতন আমি জল দিয়ে দিচ্ছি। দেখো যেরকম ঝোল খাবো সেইভাবে জল দিয়েছি, তোমরাও যেরকম ঝোল রাখবে সেইভাবে জল দেবে। তো ওদিক তরকারিটা ফুটতে ফুটতে এদিকে আমি মশলাটা বেটে নেব। তো দেখো তরকারিটা তো এদিকে ফুটে গেছে, আমি মাছ কটা দিয়ে দিচ্ছি, কারণ মাছগুলো দেওয়ার পরেও তো ফুটবে। আর ততক্ষণ আমি ভাজা মশলাটা রেডি করে নেব। দেখো তরকারিটা এদিকে হয়ে গেছে, আর আমি যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেই মশলাটা বেটে নিয়েছি, মশলাটা মিশিয়ে দিচ্ছি। মশলাটা মিশিয়ে 1-2 মিনিট মতন একটু জাল করে আমি তরকারিটা নামিয়ে দেবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করো। এই দেখো নামিয়ে নিয়েছি, দেখো তরকারিটা দেখতে এরকম হয়েছে। তো আজকের মতন এই অবধি বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হবে।